হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনাদের মাঝে দেখাবো খুলনা ক্লাবে আবুল কালাম বাবুর্চির রান্নার প্রসেস চলছে এবং আপনারা দেখতে পাবেন খুলনা আবুল কালাম বাবুর্চির কাছে রান্নার প্রসেস খুলনা ক্লাবে রান্নার চলছে। এবং দেখুন, প্রথমে আবুল কালাম বাবুর্চি 30 কেজি মাংস করে একটি ডেকে সে মাংস একটু প্রথম দেয়। প্রথম দেখতে পাচ্ছি এলাচ দারচিনি দিয়ে দিল। তারপর দেখতে পাচ্ছি যে ডেকগুলো সুন্দরভাবে সাজানো আছে। আবুল কালাম বাবুর্চি দেখতে পাচ্ছি সে এখন আলু করে দিল এবং পরিমাণ মতন শুরু দিল। এই দেখতে পাচ্ছি গোলাপ পানি কেরোসিন প্রতি ডেকে দুটো করে দিচ্ছে। আপনারাও দেখতে পাচ্ছেন আবুল কালাম বাবুর্চির রান্না। এবং দেখতে পাচ্ছি যে আদা বাটা দিচ্ছে প্রতি ডেকে 30 কেজি করে মাংস পরিমাণ মতো দিচ্ছে আর কি। আপনারাও দেখতে পাচ্ছেন আদা বাটা দিচ্ছে এবং আপনারা দেখুন সে এখন রসুন দিচ্ছে, রসুন বাটা। আপনারা আবুল কালাম বাবুর্চির রান্না দেখছেন, তেজপাতা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর দেখতে পাচ্ছি পোস্তদানা বাটা দিচ্ছে বা পরিমাণ মতো দেবেন। 30 কেজি মাংসই একটি দেখে এখানে দেখতে পাচ্ছি যে বেরেস্তা বলে একে, এটা হলো পেঁয়াজ কুচি, এটা ভেজে বলে বেরেস্তা। সেই বেরেস্তা দিচ্ছে পরিমাণ মতো। এবং দেখতে পাচ্ছি খুলনা আবুল কালাম বাবুর্চি স্পেশাল কি মশলা সেটা পরিমাণ মতো দিচ্ছে। ওই মাথা থেকে দেখতে পাচ্ছি যে প্রতি রেগে দিয়ে আসতেছে একদম আমাদের কাছে। এবং আপনারাও দেখতে পাচ্ছেন খুলনা আবুল কালাম বাবুর্চির রান্নার কিছু আসল কি রহস্য সেই মশলা দিচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মশলাটা হয়তো বা তাদের কোনো জাদু আছে, তার নাম খুলনার ভিতর অনেক জায়গায় ছড়ানো আছে। খুলনার ভিতর সে খুবই ভালো নাম করে এক বাবুর্চি। এবং দেখতে পাচ্ছেন যে টক দিচ্ছে পরিমাণ মতো সব কিছু দিলে খাবারটা ভালো হয়। এবং দেখুন স্বাদ মতো লবণ দেবে। খুলনা আবুল কালাম বাবুর্চি সে পরিমাণ মতো লবণ দেয়, সে নিজের হাতে বেশি কাজটাই করে। আর আপনারা দেখুন একদম শুকনো জায়গায় এগুলো পরিমাণ মতো দেবে। খোলা জালেগুলোতে ভালো হয় না, এমনি রাঁধুনি প্যাকেট হলে কালারটা সুন্দর হয়। এবং সব কিছু দেওয়া হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। তারপর দেখতে পাচ্ছি যে গোশটা ভালো করে মিক্সড করতেছে। আপনারাও দেখুন মিক্সটা ভালো করে করলে খাবারটা রান্নাটাও ভালো হবে আর গোশটা মিক্সড হলে টেস্টটাও ভালো আসবে। এরপর দেখতে পাচ্ছি যে ঘি দিচ্ছে পরিমাণ মতো ঘি দেবেন। ঘিটাও 1 নাম্বার হলে খুবই ভালো হয়। আর সব কটার ডেকে দেখতে পাচ্ছি যে ঘিটা দিচ্ছে। এরপর দেখতে পাচ্ছি চালটা হাফ বয়েল করার জন্য চালটা পানিতে ঢেলে দিচ্ছে। আর ঢেলে দেওয়ার পর কি করে দেখি, তারপর দেখতে পাচ্ছি এলাচ গোলমরিচ দিচ্ছে, দিয়ে চালটা ভালো করে বয়েল করে নিচ্ছে। বয়েলটা ঠিক মতন দেখে নেবেন, বেশি যদি চালটা নরম হয়ে যায় তাহলে খাবারটা ভালো হবে না, চালটা ঝরঝরে লাগবে। তাই সুন্দরভাবে চালটা নামাবেন। দেখতে পাচ্ছি যে সে আবুল কালাম বাবুর্চি নিজেই চালটা রান্না করতেছে, আপনারাও দেখতে পাচ্ছেন। আর চালটা নামানোর পর দেখতে পাচ্ছি চালটা ঝুড়িতে ছেঁকে দেওয়ার পর কী করে দেখি। তারপর দেখতে পাচ্ছি যে চালটা সমানভাবে ঢেলে দিচ্ছে প্রতি ডেগে, আপনারাও দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর লাগতেছে, রাইসগুলো ঝুরঝুরে আছে। আর ঢেলে দেওয়ার পর চালটা সমান করে দেবেন এভাবে। খুলনার ভিতর খুবই সুস্বাদু রান্না করতে পারে খুলনা আবুল কালাম বাবুর্চি। এখন দেখতে পাচ্ছি যে পরিমাণ মতো ঘি দুধ দিয়ে একদম মিক্সড করে নিচ্ছে। আর জাফরানের বলে সে জাফরানের হলো পাপড়ি দিয়ে মিক্সড করা এবং
এগুলো দিলে ভালো হয়। এখন প্রতিটাকে দুইটা করে মারতেছে, খুবই সুন্দর লাগতেছে। চালটার পর মাইরে দেওয়ার পর এরপর লাস্টে কী হয় দেখুন, লাস্টে আটা দিয়ে মুড়ে তারপর খুবই সুন্দর দেখাচ্ছে। আটা দিয়ে মোড়ার পর খাবারটা কমপ্লিট হয়ে যাবে। এখন কাঁচা গোছের পর দেখতে পাচ্ছি যে কাঁচা গোছের পর চাল দিয়ে রান্না হলো কাচ্চি বিরিয়ানি। এবার দেখে দিচ্ছে কিছু কয়লা, পর আগুন দিয়ে ফেলে ঠুলে আস্তে আস্তে হয়ে যাবে। আমরা এখন 2 ঘন্টা পর ডেকটা খুলে দেখবো যে কাচ্চি রান্না কমপ্লিট কিনা আর কত সময় লাগতে পারে। এরপর আমরা চেক করব 2 ঘন্টা পর। আপনারাও দেখুন, চেক করার সময় হয়ে গেছে, এখন চেক করতেছি। এবার দেখি যে কি অবস্থা কাচ্চি, কোনো আবুল কালাম বাবুর্চির কাচ্চি রান্না আমরা দেখছি। আপনারাও দেখুন, পাশে থাকুন, পাশে থাকে সাপোর্ট করবেন এবং কমেন্টসে বলবেন ভিডিওটা কেমন হয়েছে। এবার দেখতে পাচ্ছি যে চেক করবে, চেক করে দেখতেছে গোশটা কতদূর। সে বলতেছে গোশটা হয়ে গেছে, রান্না কমপ্লিট। এখন দেখতে পাচ্ছি সে একটা যে মাওয়া মারতেছে, পরিমাণ মতো দেবেন। এটা মাওয়া দিলে খাবারের টেস্টটা সুন্দর, কি সুন্দর দেখাচ্ছে মাওয়াটা বানানো। এরপর রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন খাবারগুলো জল থেকে শুরু হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছি। খুলনায় ক্লাবে রান্না চলছে, আবুল কালাম বাবুর্চি। এখন দেখি রান্নার পর গোশগুলো দেখতে কেমন হয়েছে, সফট কেমন, খুবই সুন্দর হয়েছে। আবার গোশগুলোর পিসগুলো অ্যাকুরেট আছে, যেভাবে কাঁচা ছিল সেভাবে সে গোশগুলো আছে এবং দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। রান্নাটা মনে হচ্ছে খেতেও সুন্দর হয়েছে। এবার দেখুন গোশগুলোর পিসগুলো হেবি সুন্দর দেখাচ্ছে, লাল টক করতেছে নাকি ভিডিও দেখে সাথে নাকুল হচ্ছে। আর এবার দেখি সার্ভ করা শুরু হবে। সার্ভ করা শুরু হলে কী হয় দেখি, খুবই স্পিডে কাটছে ভালোতে। আপনারা দেখতে পাচ্ছেন খাবারগুলো রেডি করতেছে। রেডি করার পর কী হয় দেখবো। আমরা দেখছি এভাবে, আর পাশে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।